একটা ছেলে শহীদ হয়ে গেছে, আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত। তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে? এই সরকারের কাজ কি? আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না। আপনাদেরকে জানাই, আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা, যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত। তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন। কেন? একটা ছেলে শহীদ হয়ে গেছে, আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত। তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে? এই সরকারের কাজ কি? আমরা 8টা মাস, আপনারা জানেন, আমাদেরকে দেখতেছেন, আমাদের ব্যক্তিগত জীবন নাই, আমাদের সংসার নাই, আমাদের পড়াশোনা নাই। মানুষ আমাদেরকে দেখলে এখন আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না। আমরা ক্ষমতার কাছে যাই নাই কি কিসের জন্য? আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যাই, এই গণহত্যাকারী দল বাংলাদেশে অচিরেই আর একটা গণহত্যা চালাবে। তার প্রমাণ আপনাদেরকে বলি, দেখেন, যাদের এখন সবার জেলে থাকার কথা, যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা, তারা প্রথম মিছিল শুরু করলো 10 জন 20 জন। আজকে তারা বড় বড় মিছিল দেয়, তারা ধানমন্ডিতে মিছিল দেয়, পিলখানায় মিছিল দেয়, তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায়, তারপরে মিছিল দিয়েছে রামপুরায়, এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না। নাম্বার 2, আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি? তারা মিছিলে লিখছে ঢাকা 18 আসনের আওয়ামী লীগ বা জনতা। এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না, লিখছে ঢাকা 7, ঢাকা 18। এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে। ভাইরা আমার, বিএনপি চাঁদাবাজি করে এই অভিযোগে আমরা 100টা গালি প্রতিদিন দেই, কিন্তু সরকারকে বলতে চাই, বিএনপি কে যে বলেন, বিএনপি নিজেও তো এই জুলাই গণহত্যার কতগুলো মামলা করেছে, দলগতভাবেও মামলা করেছে, সেই মামলার বিচার আপনারা করেন না কেন? বিএনপি কে আমরা গিয়ে যখন বলি, বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি, সেই মামলার ট্রায়াল কেন সরকার শুরু করে না? দেখেন, একটা ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা, যেখানে প্রায় 2000 শহীদ, হাজার হাজার অন্ধ আহত, তাদের বিচার শুরু হয়েছে। এইখানের পুলিশরা এত ইনক্যাপাবল, প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না, প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ধরা লাগে। কেন? এটা প্রসিকিউটরের কাজ। আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো 10টা ট্রাইব্যুনাল করেন নাই? আচ্ছা, 10টা পারেন নাই, 5টা ট্রাইব্যুনাল পারেন নাই, এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরো কেন একাধিক বেঞ্চ করেন নাই? এইটা আপনার বিএনপি নিষেধ করছে? বিএনপি না হয় এই সংস্কার মানে না, সেই সংস্কার মানে না, বিএনপি বলেছে, জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরো বেঞ্চ বাড়ানো যাবে না, আরো 10টা ট্রাইব্যুনাল করা যাবে না।